ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা আছে পাহাড়ে। আর সে বিষয়ে জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন জিয়াউল হক। জিয়া। সোহেলী, প্রতিবারই কিন্তু বর্ষা মৌসুম আসলে একটা মূর্তিমান আতঙ্কের নাম হয়ে থাকে যে পাহাড় ধস। পাহাড়ে যে রাঙ্গামাটির যে বিভিন্ন এলাকা রয়েছে সেই পাহাড়ে প্রায় হচ্ছে যে জেলা প্রশাসনের তথ্য মতে প্রায় 25,000 পরিবার এই পাহাড়ের পাদদেশে বসবাস করে। যে ঘূর্ণিঝড়ের যে প্রভাবে রাঙ্গামাটিতে সকাল থেকে গুড়ি গুড়ি এবং থেমে থেমে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পাহাড়ের যারা পাদদেশে বসবাস করছে সেসব মানুষদের সরে যেতে বা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং জেলা প্রশাসনের তথ্য মতে রাঙ্গামাটিতে শহরে যে পৌর এলাকা রয়েছে সেখানে 29টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং 10টি উপজেলায় প্রায় 322টি আশ্রয় কেন্দ্র তথ্য জেলা প্রশাসন আমাদের জেলা প্রশাসন তথ্য আমাদের জানানো হয়েছে। এবং প্রত্যেকটি উপজেলা একটি করে কন্ট্রোল রুম খোলার কথা তিনি জানিয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলেছেন পাহাড়ে যে পাদদেশে যেসব মানুষজন বসবাস করে তাদেরকে সরিয়ে আনার জন্য তারা মাইকিং করছেন এবং বিভিন্ন যে পৌর এলাকার যারা পৌর কাউন্সিলর আছেন এবং যেসব মানুষজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে তাদেরকেও প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যেসব এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে সেসব এলাকায় নিয়োজিত করা হয়েছে তিনি জানিয়েছেন। তিনি বলছেন যে এখন পর্যন্ত সে ভারী বর্ষণের সেই ধরনের আশঙ্কা রয়েছে এবং সেই ধরনের সকল ধরনের প্রস্তুতি খাদ্যশস্য থেকে খাদ্যশস্য থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে নিয়ে রেখেছে। আমরা জেনেছি দুপুর 3টা পর্যন্ত প্রায় 12 মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সবকিছু মাথায় রেখে জেলা প্রশাসন সব ব্যবস্থা নিয়েছে এবং যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদের সাথে আমরা কথা বলি। তারা বলছেন যে এখনো যেহেতু সেই ভারী বর্ষণের এখনো তারা মনে করছে না ভারী বর্ষণ হচ্ছে, যে পাহাড় ধসের সংখ্যা রয়েছে তারা সেই জন্য এখন পর্যন্ত সেই এলাকা থেকে যাচ্ছে না। তারা বলছেন যে এই বৃষ্টিপাত যদি আরো বাড়তে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এই পাহাড়ের পাদদেশ ছেড়ে তারা ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে আশ্রয় কেন্দ্রে যাবেন। আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শকদের, 2017 সালের 13ই জুন যে পাহাড় ধস রাঙ্গামাটিতে ভারী বর্ষণ হয়েছিল, পাহাড় ধস হয়েছে, সেখানে প্রায় 120 জনের মতো প্রাণহানি ঘটনা ঘটেছে। তারপর থেকে প্রতি বছর বর্ষা এলেই এই সময়টাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষের পাদদেশে বসবাস করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু প্রায় সময় দেখতে পাই যে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করেও তাদেরকে অনেক অনেক ক্ষেত্রে তাদেরকে এই ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয় না। তারপরে জেলা প্রশাসন প্রতিবারই চেষ্টা করেন যে সব মানুষদেরকে পাদদেশ থেকে সরিয়ে আনার জন্য। এবং আমরা কথা বলেছিলাম যে পাদদেশে বসবাস করে সেসব মানুষ, তারা বলছেন তাদেরকে অন্যত্র আশ্রয় জায়গা না থাকার কারণে এবং তাদের নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়ার মানুষ, তাদের কাছে অন্য বাসা ভাড়া সম্ভব হয় না বলে তারা এই ঝুঁকিপূর্ণ স্থানে তারা বসবাস করতে হয়। এবং তারা বলছেন তারা যদি সরকার যদি তাদের অন্যত্র যাওয়ার নিরাপদ যাওয়ার ব্যবস্থা করে তারা সেক্ষেত্রে তারা এখান থেকে সরে গিয়ে নিরাপদ স্থানে যাবে বলে তারা জানিয়েছেন। সোহেলি, এই ছিল পাদদেশ বসবাসকারী এবং রাঙ্গামাটির ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য আমার কাছে।